কাঠফাটা রোদে শিউলি আর তার ছোট্ট মেয়ে তাদের এক টুকরো জমির পাশে বসে কাঁদছে। তাদের পেটে খাবার নেই, মাথার ছাদটাও নেই আজ। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! এই বাপ মরা মেয়ে নিয়ে একা আমি কি করব এখন? হায় হায় খোদা, এ তুমি কি করলে? কি অপরাধ করেছি আমি? এই কোলের শিশু নিয়ে কোথায় যাব এখন আমি? তুমি কাঁদো কেন মা? ও মা, কাঁদো কেন? কাঁদে না, কাঁদে না। কাঁদছি কি আর সাধে রে মা? আমাদের দুজনকে একা ফেলে তোর বাপ তো চলে গেল ওপরে, আমাদের কষ্ট করতে ফেলে রেখে গেল এখানে। আমি বড় হয়ে বাবাকে নিয়ে আসবো মা, দেখো তুমি, কাঁদে না, কাঁদে না। তাকে যে আর ফেরানো সম্ভব না রে মা, সে যে অনেক আগে একেবারে চলে গেছে। আর আজ আমাদের শেষ সম্বলটুকুও চলে গেল রে। হায় হায় হায়, এ কি হলো আমার? এখন আমি কি করব? শিউলির কান্না শুনে পাশের বাড়ির পটলের মা এলো দৌড়ে। কি হয়েছে রে শিউলি? মেয়ে নিয়ে জমির পাশে এই রোদের মধ্যে বসে কাঁদছিস কেন? পাগল হলি নাকি? পাগলই হয়েছি গো দিদি, আমার যে সব চলে গেল গো। এখন এই মেয়ে নিয়ে কি যে করব? হায় হায় গো। থাম থাম, চুপ কর, শান্ত হয়ে বল তো কি হয়েছে? কাঁদলে কোনো কিছু সমাধান হয় না। মিনির বাবা মোড়লের কাছে ধার নিয়ে একটা ছোট্ট দোতলা ঘর বানিয়েছিল। প্রতি মাসে কিছু টাকা শোধ করে দিত। সে মারা যাবার পর এই জমিতে চাষ করে আমি টাকাটা শোধ করতাম। হ্যাঁ, তা তো জানি, কিন্তু তাতে কাঁদছিস কেন? অতিরিক্ত গরমের তাপে পাশের বড় গাছের ডাল শুকিয়ে মটমট করে ভেঙে পড়লো আমার ঘরের ওপর সকালে, আর সেই ভারে আমার ঘরটাও ভেঙে গেল। ও, এই ব্যাপার। দেখ, সবার জীবনেই কঠিন সময় আসে, সেটা পেরোতে পারলেই হয়। তোর জমি তো আছে, কাজ করে না হয় চাল সারিয়ে নিবি। ও দিদি, একবার ভালো করে জমিটার দিকে তাকিয়ে দেখো গো। শিউলির কথায় পটলের মা জমির দিকে তাকাতেই আঁতকে উঠল। জমি কোথাও আর স্বাভাবিক মাটির মতো নয়। অতিরিক্ত গরমে মাটি ফেটে চৌচির। এ জমিতে প্রচুর জল না দিলে মাটিতে কোনো ফসল ফলানো সম্ভব নয়। এ কি, জমির এ কি অবস্থা হয়েছে রোদে? বৃষ্টি হয় না যে অনেক দিন, আমি বুঝি মেয়েটাকে নিয়ে আর বেঁচে থাকতে পারবো না গো দিদি। এভাবে বলিস না, ওপরওয়ালা ঠিক কিছু একটা ভেবে রেখেছেন। তুই আয়, আয় আমার সাথে। কোথায় যাবো গো দিদি? আয় আগে। পটলের মা শিউলি আর তার মেয়ে মিনিকে নিয়ে গেল তাদের বাড়ি। তাদের বাড়ির পাশেই ছোট্ট একটা মাটির কুঁড়ে ঘরে তাদের থাকতে দিল। আমার তো পটল ছাড়া আর কেউ নেই। তোর মতো আমার স্বামীও অনেক আগেই মারা গেছে। এক ছেলে নিয়ে থাকি। তুই আমার ছোট বোনের মতো। বিপদে যদি পাশে না থাকি তবে কিভাবে হবে বলতো? তুই এই ঘরেই থাক যতদিন তোর ঘর ঠিক না হয়। তুমি তুমি আমার এত বড় উপকার করলে। হয়েছে হয়েছে, এবার আর কাঁদিস না। এবার ভাব কিভাবে কি করবি। সেদিন রাতে পটলের মা আর শিউলি আলোচনায় বসল। আচ্ছা, আমাদের পাশের পানা পুকুর তো পড়ে আছে, সেটাকে কি কোনোভাবে কাজে লাগানো যায়? আচ্ছা, আমরা যদি সেই নদীতে মাছ ছাড়ি? না রে, জল একদম পচে গেছে। মাছ ছাড়লে বাঁচবে না। এই গরমে অতিষ্ঠ হয়ে গেল সব মানুষ।
আচ্ছা মা, আমরা তো সবজিও লাগাতে পারি। এই গরমে গাছ বাঁচবে তো? আমরা পুকুরের ওপর লতা আর জল গাছ দিয়ে বাঁধ দেব, তার উপর গাছ লাগালে আমাদের আর গাছে জল দিতে হবে না। আমিও লাগাবো গাছ। এটা তো ভালো বুদ্ধি গো। বেশ, তবে কাল থেকেই কাজ শুরু করে দেওয়া উচিত। পরদিন সকাল সকাল শিউলি, পটলের মা আর পটল মিলে সম্পূর্ণ পুকুরে সব জল গাছ আর পানা পরিষ্কার করে একপাশে রাখলো। এবার এই সবগুলোকে ছোট ছোট গোলা বেঁধে তার ভেতর সবজি দিয়ে পুকুরে ভাসিয়ে রাখতে হবে। পটলের কথা অনুযায়ী তারা সেই সব কচুরি পানা, লতা পাতা গোল গোল করে আঁটি বেঁধে তার ভেতর কিছু ছোট ছোট সবজির বীজ দিয়ে তা পুকুরে ভাসিয়ে রাখলো। পরদিন গিয়ে দেখলো সেখানে ছোট ছোট কুঁড়ি বেরিয়েছে। বাহ, বেশ ভালো কাজ হয়েছে এটা। কিন্তু এসব দিয়ে তো রোজকার কিছু টাকা আয় হবে চলার মতো। আমার বাড়ির ছাদ আর জমির ফসলের কোনো কাজেই আসবে না দিদি। ওরে তুই ভাবিস না, কিছু না কিছু একটা ঠিক হবে। ছোট্ট মিনি তাদের জমির সামনে বসে খেলছিল তার পুতুল নিয়ে। এখানে অনেক গরম, মা সেদিন অনেক কাঁদছিল জানিস। আমাদের এই জমিটা যদি আবার জল পেত তবে হয়তো আমাদের আর দুঃখ থাকতো না। বাবা, ও বাবা, তুমি কেন আমাদের কাছে আসো না গো? যদি তুমি থাকতে তবে আর মা কাঁদতো না। মিনির কান্না শুনে তার বাবার আত্মা তার সামনে এলো। কি রে মা, তুই কাঁদছিস কেন? তুমি তুমি এসেছো বাবা? তুমি কোথায় ছিলে এতদিন? আমি যে না ফেরার দেশে আসি রে মা, তোকে কাঁদতে দেখলাম তাই এলাম। আমাকে আবার ফিরে যেতে হবে। জানো বাবা, আমাদের ঘরটা না ভেঙে গেছে আর জমিও ফেটে ফেটে গেছে। আমরা এখন পটল দাদাদের বাড়িতে থাকি। আমি সবই জানি রে মা। শোন, আমি চলে যাওয়ার পর তুই এক মনে কাল বৈশাখীকে ডাকবি। দেখবি সে ঠিক তোদের সাহায্য করবে। আচ্ছা বাবা। তোর মাকে আমার কথা বলিস না মা। আমি এখন যাই, তোরা ভালো থাকিস। আবার আসবে তো বাবা? মিনির কথার উত্তর না দিয়েই মিনির বাবা আকাশে উড়ে গিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। মিনি এরপর এক মনে কাল বৈশাখীকে ডাকতে লাগলো। কাল বৈশাখী, কাল বৈশাখী, পড়েছি বড্ড বিপদে, সাহায্য চাই তোমার। কাল বৈশাখী, ও কাল বৈশাখী, কাল বৈশাখী গো, জমি যে ফেটে চৌচির, পুকুরেও মাছ নেই, কোনো গাছ বাঁচে না। কাল বৈশাখী, ও কাল বৈশাখী, সাহায্য করো দয়া করে। ছোট্ট মেয়ের এমন করুণ কান্না শুনে কাল বৈশাখী এলো তার ঘূর্ণিঝড়ের ওপর বসে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমাদের সব শেষ হয়ে গেছে জানো কাল বৈশাখী। বৃষ্টির অভাবে বড় গাছটা শুকিয়ে গিয়ে আমাদের বাড়ির ওপর পড়ে ঘর ভেঙে গেছে। বৃষ্টির অভাবে আমাদের এই জমি শুকিয়ে চৌচির, কোনো ফসল হয় না, মোড়লের টাকাও শোধ করতে পারি না, পুকুরে মাছও নেই। সব বুঝলাম। আমি বহুদিন এখানে ঝড় তুলিনি। বেশ, আমি আজ থেকে এখানে রোজ ঝড় বৃষ্টি দেব। কাল বৈশাখী এলে তোমাদের সব বিপদ কেটে যাবে। কাল বৈশাখীর কথা শেষ হতে না হতেই বেশ বিদ্যুৎ চমকাতে লাগলো। আকাশ ঘন কালো হয়ে গেল চারপাশ। ধন্যবাদ তোমাকে কাল বৈশাখী,
তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। বেশ, তবে এবার আমি যাই। বৃষ্টি হবার আভাস পেয়ে শিউলি আর পটলের মা সব কাজ ফেলে উঠোনে এলো। পটল আর মিনি আনন্দে নাচতে শুরু করলো। চোখের পলকে বড় বড় ফোঁটায় বেশ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। চারপাশে কালবৈশাখীর কালো দৃশ্য, ঘন বাতাস আর বজ্রপাতে শান্তি পেল পুরো গ্রাম। এতদিন পর ওপরওয়ালা মুখ তুলে চাইল দিদি, আমাদের এই কষ্ট বুঝে শেষ হতে চলেছে। ঠিক বলেছিস, আহা কি বাতাস! জলের অভাবে আমাদের আর পড়তে হবে না। এই মিনি, চল আমরা বড় বড় পাত্র বৃষ্টির নিচে রাখি। দেখবি সব বৃষ্টির জলে ভরে উঠবে। এভাবে আমরা জল বাঁচাতে পারি। চলো পটল দাদা। মিনি আর পটল বড় দুটো গামলা উঠোনে দিয়ে রাখলো। পরদিন আবার সকালে বেশ সুন্দর মেঘ জমেছে চারপাশে। সকলে মিলে পুকুর পাড়ে গিয়ে দেখলো পুকুরে জল অনেক বেড়ে গেছে। পুকুরে লাগানো সব সবজির গাছগুলো ভালো বৃষ্টির জল পেয়ে তরতর করে বড় হতে লাগলো। এরপর সকলে গেল শিউলির জমিতে। ও মা, এ কি অবাক করা কাণ্ড গো! সব জায়গায় কচি কচি সবুজ সবুজ ঘাস জন্মেছে যে একদিনের মধ্যেই, মাটিও আর ফেটে নেই। এবার তুই আবার ফসল ফলাতে পারবি বোন। সকলে খুশি হতে থাকে। এমন সময় কালবৈশাখী ঝড় আবার শুরু হয়ে যায়। গ্রামে আবার নতুন করে শান্তি ফিরে আসে।